ওয়েলকাম টু AHS একাডেমি মিক্সড রিজনিং প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা রিজনিংগুলোকে কভার করব এই ক্লাসের মধ্যে দিয়ে। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে যদি ফিশ শব্দটিকে EHRG কোট দ্বারা প্রকাশ করা হয় তাহলে জঙ্গল এর কোট কি হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলে দেওয়া রয়েছে FISH, তাহলে একে কি বলা হয়েছে? একে বলা হয়েছে EHRG, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে জঙ্গল JUNGLE, তাহলে এর কোড কী হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবারে এটার সঙ্গে এটার যে সম্পর্ক সেটা আগে আমরা বার করে নেব, তারপরে এটা বার হয়ে যাবে। তাহলে এখানে কি রয়েছে? F রয়েছে, তো তাহলে F এর মান কত? 6, তো তাহলে 6, আর E রয়েছে নিচে, তাহলে E এর মান কত? 5। তাহলে আমরা কি দেখা পাচ্ছি? -1 হয়েছে। তারপর একটা দেখে নেব, তারপর কি রয়েছে? I, তো তাহলে I এর মান কত? 9, আর নিচে রয়েছে H, তাহলে H এর মান 8। তাহলে এখানে কি হয়েছে? এখানেও -1 হয়েছে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে S, তাহলে S এর মান কত? 19, তো তাহলে 19, আর R এর মান কত? 18। তাহলে এখানে কত হয়েছে? -1 হয়েছে। তারপরে এখানে কত রয়েছে? H, তো তাহলে H এর মান 8, আর G রয়েছে, তাহলে G এর মান কত? 7। তাহলে এখানেও -1 হয়েছে। তাহলে আমরা কি দেখা পেলাম? প্রতিটার সঙ্গে -1 করে হয়েছে। তাহলে এর সঙ্গেও -1 করে দেবো প্রতিটার সঙ্গে। তাহলে এটার সঙ্গে -1 করতে করতে যাব। তাহলে এখানে কি রয়েছে? J রয়েছে, তো তাহলে J এর মান কত? 10, তো তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। তাহলে 9 মানে কার মান? I এর মান। তারপর কি রয়েছে? U, তাহলে U এর মান কত? 21, তো তাহলে 21 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 20। তাহলে 20 মানে কার মান? T এর মান। তো তারপর কি রয়েছে? N, তাহলে N এর মান কত? 14, তাহলে 14 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 13। তাহলে 13 মানে কার মান? M এর মান। তারপর কি রয়েছে? তারপর রয়েছে G, তাহলে G এর মান কত? 7, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6। তাহলে 6 মানে কার মান? F এর মান। তারপর রয়েছে L, তাহলে L এর মান তো 12, তাহলে 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11। তাহলে 11 মানে কার মান? K। তারপর রয়েছে E, তাহলে E এর মান তো 5, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে 4 মানে কার মান? 4 মানে D এর মান। তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বেমানান শব্দটি চিহ্নিত করো। তাহলে এর মধ্যে কোনটা আলাদা সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কী বলা হয়েছে? প্রথমবারে বলে দেওয়া রয়েছে মৌমাছি, তারপর বলে দেওয়া রয়েছে ছারপোকা, তারপর রয়েছে প্রজাপতি, আর তারপর কি রয়েছে? বলতা। তাহলে আমরা কি দেখা পাচ্ছি? এখানে রয়েছে মৌমাছি, এখানে রয়েছে প্রজাপতি, আর এখানে বলতা রয়েছে। তাহলে এদের কি ডানা রয়েছে? তাহলে এই তিনটের কি ডানা রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে? ছারপোকা, তো তাহলে ছারপোকার ডানা নেই। তাহলে এটা ব্যতিক্রম। তাহলে অপশান বি উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একজন মহিলাকে দেখিয়ে সীমা বললেন এর ছেলের বাবা আমার মায়ের জামাই। সীমা ও ওই মহিলার সম্পর্ক কি সেটা আমাদের বার করতে বলা হয়েছে। তাহলে প্রথমে কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে একজন মহিলাকে দেখিয়ে সীমা বলল, তাহলে মহিলা মানে মাইনাস, দেখিয়ে সীমা বলল, তাহলে সীমাকে মাইনাস দেবো, কারণ সীমা কি একটা মেয়ে। তাহলে সীমা এটাকে সীমা ধরবো। তাহলে সীমা কি বলল? বলল এর ছেলের বাবা, তাহলে এর ছেলের মানে কি? ওই মহিলার ছেলে। তাহলে মহিলার ছেলের বাবা, বাবা মানে কি? ওই মহিলাটার স্বামী, তাহলে ওই মহিলার স্বামী। তারপর কি বলা হয়েছে? আমার মায়ের জামাই, তাহলে আমার মা মানে কি? ওই সীমার মা, তাহলে সীমার মায়ের জামাই ইনি বা এই ভদ্রলোকটি। তারপর কি বলা হয়েছে? সীমা ও ওই মহিলার সম্পর্ক কি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে সীমা আর ওই মহিলার সম্পর্ক কি? তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক, তাহলে সীমার মা আর ওই মহিলার মা কি একই? তো তাহলে এরা দুইজন হয়ে গেল বোন। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বোন, অপশান এ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিম্নলিখিত সিরিজে 3 অথবা 4 এর সঙ্গে কয়টি 5 আছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে কি বলা হয়েছে? প্রথমবারে 3 অথবা 4 এর সঙ্গে কয়টি 5 রয়েছে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এই কনক্লুশনে কাজ করবে। তাহলে প্রথমবারে এখানে কি রয়েছে? 5 রয়েছে, তো তাহলে 5-এর আগে কি রয়েছে? 3 রয়েছে। তাহলে আমাদের কি বলা হয়েছে কনক্লুশনে? হয় 3 থাকবে, না হলে 4 থাকবে। তাহলে এখানে 3 রয়েছে, তাহলে এই 5টা নেওয়া যাবে। আবার 5 কোথায় রয়েছে? এখানে 5 রয়েছে, তাহলে এখানে 5-এর আগে কত রয়েছে? 3 রয়েছে। তো তাহলে এখানে কি বলা হয়েছে? 3 অথবা 4 থাকবে, তাহলে 3 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে 5-এর আগে কি রয়েছে? 9 রয়েছে। তো তাহলে এখানে কনক্লুশনে বলা হয়েছে 3 বা 4 থাকতে হবে, তাহলে এখানে 9 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে না।
তারপর কি রয়েছে, তারপরে 4, 4-এর পরে 5 রয়েছে, তাহলে এখানে বলা হয়েছে 4 নেওয়া যাবে, তাহলে এটা নেব। তারপরে আবার 5 ধরে রয়েছে, এখানে 5 রয়েছে, তাহলে 5-এর আগে এখানে 5 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে না। তারপর কি রয়েছে, তারপর রয়েছে এখানে 5, তাহলে 5-এর আগে কি রয়েছে 3 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে। আবার এখানে কি রয়েছে, এখানে 5-এর আগে 4 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে। তারপরে এইখানে 5 রয়েছে, তাহলে 5-এর আগে কি রয়েছে 3 রয়েছে, তো তাহলে এটাও নেওয়া যাবে। তারপরে এখানে 5-এর আগে কি রয়েছে 7 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে না। তারপর কি রয়েছে 5 রয়েছে তো এখানে, তাহলে 5-এর আগে কি রয়েছে ফের 5 রয়েছে, তাহলে এটাও নেওয়া যাবে না। তারপর কি রয়েছে 5-এর আগে 4 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে। তাহলে টোটাল কটা হলো 1 2 3 4 5 6 7, তাহলে উত্তর কয়টি হলো, উত্তর হবে 7টি। এটাই। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে রহিম ক্লাসে 7ম স্থান পেয়েছে, কিন্তু শেষের দিক থেকে র্যাঙ্ক বিচার করলে রহিম 26তম। রহিমের শ্রেণীতে কতজন ছাত্র আছে সেটা আমাদের জানতে চেয়েছে, তাহলে কিভাবে বার করব। প্রথমবারে আমরা কি জানি, টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1, এটাই সূত্র। তাহলে কি বলা হয়েছে, রহিম ক্লাসে 7ম স্থান পেয়েছে, মানে কি লেফটে কত 7 যুক্ত, তারপরে বলা হয়েছে শেষের দিক থেকে র্যাঙ্ক বিচার করলে রহিম 26তম, তাহলে রাইটে কত 26 মাইনাস 1, তাহলে 7-এর সঙ্গে 26 যুক্ত করলে কত হয় 33, তাহলে 33 মাইনাস 1, তাহলে করলে কত হয় 32, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোন জোটটি অন্যগুলোর থেকে আলাদা সেটা আমাদের বার করতে বলা হয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে, প্রথমবারে বলা হয়েছে ভারত গঙ্গা, তারপর বলা হয়েছে বাংলাদেশ পদ্মা, তারপরে বলা হয়েছে শ্রীলঙ্কা মাহিগঙ্গা, তারপর বলা হয়েছে জাপান ফুজিয়ামা। তাহলে এখানে কোনটা আলাদা সেটা আমাদের বার করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখা পাচ্ছি ভারতের প্রধান নদী কি গঙ্গা, এখানে রয়েছে গঙ্গা। তারপর রয়েছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের প্রধান নদী কি পদ্মা, তাহলে এখানে কি সেই পদ্মা রয়েছে। তারপর রয়েছে শ্রীলঙ্কা, তাহলে শ্রীলঙ্কার প্রধান নদী কি মাহিগঙ্গা, এখানে কি সেই মাহিগঙ্গা রয়েছে। আর তারপর কি রয়েছে, তারপর রয়েছে জাপানের ফুজিয়ামা, এটা কি একটা আগ্নেয়গিরি, তাহলে এটাই সকলের থেকে আলাদা ব্যতিক্রমী, তাহলে এটাই উত্তর অপশান ডি। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি ঘড়িতে 4:20 বাজে, ঘড়িটিকে আয়নায় সামনে রেখে দেখলে কটা বাজে বলে মনে হয় সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এমন অঙ্ক দেখলে মিরর ইমেজের ক্ষেত্রে কি বলেছিলাম যে 11:60 থেকে সংখ্যাটিকে বিয়োগ করে দেবো। তাহলে 11:60 থেকে কত বলা হয়েছে 4:20, তাহলে 4:20 এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে 4:20 বিয়োগ করলে কত হয়ে থাকে 7:40, তাহলে 7:40 উত্তর। যখন এই 4:20 বাদ দিয়ে যখন দেওয়া থাকবে 16:20, তখন কি করতাম, যখন বলতো এই 16:20 দেওয়া থাকতো তাহলে কি করতাম, তাহলে 23:60 থেকে সংখ্যাটিকে বিয়োগ করে দিতাম। তাহলে 23:60 থেকে বিয়োগ করে দিলে তখন উত্তর বার হয়ে যেত। তাহলে এখন উত্তর কত, এখন উত্তর 7:40, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের প্রদত্ত শব্দগুলো পরস্পর সম্পর্কযুক্ত, এইগুলোকে ক্রমানুসারে সাজাও। তাহলে এগুলোকে ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে। তাহলে প্রথমে কি রয়েছে ঘাস, তারপর রয়েছে গাভী, তারপর রয়েছে ননি, তারপর রয়েছে দুধ। তাহলে এখানে কি রয়েছে গাভী রয়েছে, তো তাহলে গাভী সে যদি ঘাস খায় তারপরে কি সে দুধ দেবে, তার দুধ থেকে কি হবে ননি হবে। তাহলে কি বললাম ক্রমটা কেমন হলো, অপশান 2 আগে আসবে। অপশান 2-এ কী রয়েছে, অপশান 2-এ রয়েছে গাভী, তাহলে গাভী সে যদি ঘাস খায় তাহলে অপশান এ, তাহলে সে যদি ঘাস খায় তারপরে কি সে দুধ দেবে, তাহলে অপশান 4। তারপরে দুধ থেকে কি হবে ননি হবে, তাহলে তারপরে অপশান 3, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে যদি ইন্ডিয়া সমান 37 হয় তাহলে নেপাল সমান কত সেটা আমাদের জানতে চাই। তাহলে প্রথমবারে কি রয়েছে আয় রয়েছে, তো তাহলে আয়ের মান কত 9 যুক্ত, তারপর কি রয়েছে এন, তাহলে এন এর মান কত 14, তো তাহলে 14 যুক্ত, তারপর রয়েছে ডি, তাহলে ডির মান কত 4, তাহলে 4 যুক্ত, তারপর রয়েছে আই, তাহলে আয়ের মান কত 9, তো তাহলে 9 যুক্ত, তারপরে রয়েছে এ, তাহলে এ এর মান কত 1, তাহলে এটা টোটাল যুক্ত করলে কত হয়ে থাকে, টোটাল যুক্ত করলে হয়ে থাকে 37,
সেই 37 এখানে রয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, এখানে ডাইরেক্ট কোডিং রয়েছে, তাহলে এটাও ডাইরেক্ট কোডিং করে দেবো। তাহলে এখানে রয়েছে এন, তাহলে এন এর মান কত 14, তো তাহলে এন এর মান 14। তারপর রয়েছে যুক্ত ই রয়েছে, তো তাহলে ইর মান কত 5, তাহলে 5 যুক্ত। তারপর রয়েছে পি, তাহলে পির মান কত 16, তাহলে যুক্ত 16। তারপর রয়েছে এ, তাহলে এর মান কত 1, তাহলে এর সঙ্গে 1 যুক্ত করব, যোগ। আবার কি রয়েছে এল, তাহলে এল এর মান কত 12, তো তাহলে এর সঙ্গে 12 যুক্ত করে দেবো। তাহলে টোটাল কত হলো, টোটাল 48। তাহলে নেপালের সংকেত কি হলো 48, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, প্রশ্নটিতে বলা হয়েছে লুপ্তাক্ষর নির্ণয় করো। মানে এখানে জিজ্ঞাসা চিহ্নর মান কত হবে সেটা আমাদের জানতে চাই। তাহলে জিজ্ঞাসা চিহ্নর মান কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবার কি রয়েছে 3, তারপর রয়েছে 7, তারপর রয়েছে 16, তারপর রয়েছে 35, তারপর রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কিভাবে হবে, প্রথমবারে 3 রয়েছে, তো তাহলে 3-এর সঙ্গে যদি 2 গুণ করি কত হয়, 3 দুগুণে 6। তাহলে এর সঙ্গে যদি 1 যুক্ত করি তাহলে কত হয় 7। তাহলে এখানে কি 7 রয়েছে, তারপর রয়েছে 7-এর পরে 16। তাহলে কীভাবে এসছে, তাহলে 7-এর সঙ্গে যদি 2 গুণ করি 7 দুগুণে 14, তাহলে 14 প্লাস তারপরে তার সঙ্গে 2 যুক্ত করলে কত হয় 14 আর 2 16। তাহলে কি এখানে 16 রয়েছে, তাহলে 16-র পরে কত রয়েছে 35। তাহলে 16-র সঙ্গে আবার যদি 2 গুণ করি তাহলে 16 দুগুণে 32, তাহলে 32-এর সঙ্গে আবার যদি 3 যুক্ত করি তারপরে তো 35 হয়, তাহলে 35। তারপর কি রয়েছে 35-এর পরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে 35-এর পরে কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 35 গুণ 2, তাহলে 35-এর দোকানে কত হয় 70, তাহলে 70 যুক্ত। তাহলে এখানে কি দেখা পাচ্ছি, প্রথমবারে 1, তারপরে 2, তারপরে 3, তাহলে তারপরটা কি হবে 4। তাহলে এর সঙ্গে 4 যুক্ত করে দেবো, তাহলে 70-এর সঙ্গে 4 যুক্ত করলে কত হয় 74। তাহলে জিজ্ঞাসা চিহ্নর মান কত হলো 74, এটাই উত্তর। ক্লাসটি এই পর্যন্ত ছিল। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।